রাইস কুকারে রান্না করা অবস্থায় বডিতে হাত দিলে বৈদ্যুতিক শক করছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদে অনেকেই পড়ে থাকেন, আমরাও পড়েছি। তো আসেন কিভাবে এই সমস্যার সমাধান করি আপনারা দেখতে থাকুন। আমার বিশ্বাস আপনারা নিজে থেকেই এই সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমে আমি আপনাদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, রাইস কুকার অন রয়েছে, কুকিং বাতি জ্বলছে এবং পাওয়ার সাপ্লাই কর্ড আমি সকেটের সাথে কানেকশন করে দিয়েছি দেখেন, এবং আমার অ্যাম্পিয়ার মিটারে 4.3 অ্যাম্পিয়ার শো করছে, অর্থাৎ এই রাইস কুকারটি ওই পরিমাণ অ্যাম্পিয়ার নিচ্ছে। দেখেন টেস্টার জ্বলছে, দেখেন আমি বডিতে স্পর্শ করছি, টেস্টার জ্বলছে। তো এই অবস্থায় যদি কেউ রাইস কুকার বডিতে হাত দেয় তাহলে তাকে বৈদ্যুতিক শক করবে, টেস্টার জ্বলছে। তো কী কারণে টেস্টার জ্বলছে সেটা আমি আপনাদের পরে দেখাবো এবং সমাধানও দেখাবো। আমি রাইস কুকারের 2 পিন প্লাগ ঘুরিয়ে দিচ্ছি, খুলে পিন ঘুরিয়ে দিচ্ছি, দেখেন টেস্টার জ্বলছে না। তো প্রথমেই আপনারা আমি যেভাবে ঘুরিয়ে দিলাম, পিসি হোক অথবা রাইস কুকার হোক অথবা ইলেকট্রিক ওভেন হোক, আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি 2 পিন প্লাগ হয়ে থাকে। 3 পিন প্লাগ হলে আপনারা ঘুরাতে পারবেন না। দেখেন রাইস কুকার চলছে, অ্যাম্পিয়ার এখন একটু কম নিচ্ছে। এভাবে যদি আমি 2 পিন প্লাগ সংযোগ করি তাহলে রাইস কুকার বডি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 পিন সকেটে একটি ফেজ এবং একটি নিউট্রাল থাকে। যখন আমি ঘুরিয়ে দেই ফেজ অন্য সাইডে চলে যায় এবং নিউট্রাল এই সাইডে চলে আসে, অর্থাৎ ফেজ নিউট্রাল ঘুরে যায়। তো বিষয়টি আমি আপনাদের সিরিজ কর্ডের মাধ্যমে চেক করে দেখাচ্ছি। একটি পিন আমি ধরছি এবং অন্য সিরিজ কর্ডের একটি সাইড আমি 2 পিন প্লাগে স্পর্শ করছি রাইস কুকারের এবং বডিতে আরেকটি ক্যাবেল ধরছি। দেখেন একটি সাইড সম্পূর্ণ বডি, সাংঘাতিক বডি রয়েছে, অর্থাৎ যখন আমি 2 পিন প্লাগ সকেটে সংযোগ করি তখন রাইস কুকারের বডিতে বিদ্যুৎ চলে আসে, একেবারে সম্পূর্ণ বিদ্যুৎ চলে আসে এবং বৈদ্যুতিক শক করবে। এবং আরেকটি সাইডে যখন আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখেন খেয়াল করেন, এই সাইডে যদি আমি ঘুরিয়ে দিই তখন কোনো প্রকার বডি হচ্ছে না। তো যখন রাইস কুকার অন করা হয় তখন 2 সাইডেই বডি হবে, কারণ ওই হিটিং কয়েল ঘুরে মূলত সম্পূর্ণ বডিটা এই পিনে চলে আসবে। তো বিষয়টি আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করব। যখন অফ থাকে তখন এক সাইডে বডি থাকে না, দেখেন এই যে অফ রয়েছে রাইস কুকার, এক সাইডে বডি নেই। তো এতে করে বোঝা যায় যারা মূলত ইলেকট্রিশিয়ান বা রাইস কুকার মেরামত করতে জানেন তারা বুঝতে পারবেন, হিটিং কয়েল যদি বডি হয়ে থাকে তাহলে 2 সাইডেই শো করবে, কিন্তু যদি অন্য কোথাও ক্যাবেল অথবা থার্মোস্ট্যাট অথবা অন্য কোথাও যদি বডির সাথে স্পর্শ হয়ে থাকে, টাচ হয়ে থাকে, তাহলে এক সাইডে অন্তত বডি দেখাবে। দেখেন আমি রাইস কুকারের যে বেজ বা তলা খুলে নিয়েছি। তো প্রথমেই চেক করতে হবে রাইস কুকারের যে সকেট রয়েছে সেখান থেকে আমি চেক করব। আমি সিরিজ কর্ড ব্যবহার করছি, মাল্টিমিটার ব্যবহার করেও চেক করা যায়। দেখেন আমি হিটিং কয়েল চেক করছি, হিটিং কয়েল বডি নেই। তো ওই যে সকেট রয়েছে রাইস কুকার সকেট, দেখেন রাইস কুকারের সকেটের একটি প্রান্ত আমি ধরছি, 2টি প্রান্তের একটি প্রান্ত বডি রয়েছে এবং অন্য প্রান্তে বডি নেই। আমি আপনাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাইস কুকারের সকেট, দেখেন যেখানে মূলত রাইস কুকারের পাওয়ার সাপ্লাই কর্ড ইনপুট করা হয়, তার ভিতরের সাইড আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বাম সাইডের যে পিন রয়েছে বা স্ক্রু রয়েছে সেখানে আমি ধরেছি সিরিজ কর্ড এবং অন্য প্রান্ত আমি হিটিং কয়েলের উপরে ধরেছি। দেখেন বডি দেখাচ্ছে, আমার সিরিজ ল্যাম্প জ্বলছে। ওই যে সবুজ কেবলের মাধ্যমে এখানে সংযুক্ত হয়েছে থার্মোস্ট্যাটের একটি প্রান্তে, এবং থার্মোস্ট্যাটের যে মূল স্ক্রু যেটা মূলত বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে, ওই স্ক্রুর সাথে এই সবুজ কেবলটি শর্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি লাল কালার দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখানে শর্ট ছিল, আমি টেস্টার ব্যবহার করে সরিয়ে দিয়েছি, এখানে শর্ট ছিল বা অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তো বডির সাথে যদি টাচ হয়ে যায় তাহলে অনেক লিকেজ কারেন্ট হয়ে থাকে, কিন্তু এটা লিকেজ কারেন্ট নয়, এটা সরাসরি বডিতে বিদ্যুৎ চলে আসছে। তো কী কারণে বিদ্যুৎ আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিদ্যুৎ আসে এই থার্মোস্ট্যাটের এই পয়েন্টে, এবং যখন
ম্যাগনেট সুইচ বা সুইচ অন করা হয় তখন অন্য প্রান্ত দিয়ে কয়েলে চলে যায়। তো আমি স্ক্রু খুলে নিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কী কারণে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। দেখেন এখানে লিক রয়েছে, এই যে এই লিকের কারণে থার্মোস্ট্যাটের যে মূল স্ক্রু যেটা মূলত বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে ওই স্ক্রুর সাথে টাচ হয়ে গিয়েছিল, অর্থাৎ শর্ট হয়ে গিয়েছিল। আমি টেপিং করে দিচ্ছি। তো প্রথমে আমি টেস্টার ব্যবহার করে সরিয়ে দিয়েছিলাম, যেটা মূলত ভিডিওতে খুব বেশি দেখা যায়নি। আমি আপনাদের এবার চেক করে দেখাচ্ছি। দেখেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের পাই টু পাই দেখানোর চেষ্টা করছি। দেখেন এখন বডি দেখাবে না, এই যে বডি দেখাচ্ছে না, পূর্বে কিন্তু এই প্রান্তে বডি ছিল। তো এতটুকুই সমস্যা। তো এ ধরনের সমস্যা আপনাদের নাও হতে পারে। ওই যে ক্যাবেলগুলি দেখছেন হিটপ্রুফ ক্যাবেল, ওই ক্যাবেলগুলির ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা পুড়ে যায়, তাহলে বডির সাথে যদি ক্যাবেল বা তার টাচ করে তাহলে বডি হয়ে যাবে। তো আপনারা বডি হয়ে গেলে প্রথমে দেখবেন হিটিং এলিমেন্ট বা হিটিং কয়েল বডি হয়েছে কিনা। যদি হিটিং কয়েল বডি হয়ে থাকে তাহলে হিটিং কয়েল পরিবর্তন করতে হবে, সেখানে মেরামত করার কিছু নেই। আর যদি হিটিং কয়েল বডি হয়ে না থাকে তাহলে যে কোনো ক্যাবেল বডির সাথে লেগে আছে অথবা ক্যাবেলের ইনসুলেশন পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সে কারণে মূলত বডির সাথে টাচ হয়ে রয়েছে বা শর্ট হয়ে রয়েছে, তখন মূলত বডি হয়ে যাচ্ছে বা রাইস কুকার শক করছে। দেখেন এখন কোনো প্রকার বডি নেই। আমি যদি ঘুরিয়েও দিই তাহলে বডি দেখাবে না। দেখেন আমি টাচ করছি এবং অ্যাম্পিয়ার শো করছে, অর্থাৎ রাইস কুকার চলছে। দেখেন আমি ঘুরিয়ে দিচ্ছি, কোনো প্রকার বডি নেই। তো সামান্য একটু সমস্যার কারণে মূলত রাইস কুকার শক করছিল। যিনি ব্যবহার করতেন তিনি প্রথমে আঘাত পান এবং পরবর্তীতে রাইস কুকারের যে প্লাগ রয়েছে তা খুলে ব্যবহার করতেন, অর্থাৎ এর যে ঢাকনা তাও তিনি ধরতে পারতেন না। প্রচণ্ড আকারে বডি ছিল। দেখেন এখন কোনো প্রকার বডি নেই। আমি আপনাদের সিরিজ কর্ড ব্যবহার করে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখেন রাইস কুকার চলছে। আমি হাত দিয়ে স্পর্শ করছি, কোনো প্রকার বডি নেই।